উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমাকে ডাকো, আমার কাছে চাও, তুমি চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে। বলে কিভাবে চাইতে হবে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই, চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষিপ্ত হলেন, দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। বলে মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবলের মধ্যে পড়লেন, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউনের বিশাল সুসজ্জিত বাহিনী। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা মনে হয় সাহায্য করেন নাই। কি বলেন? করেছেন? সেই আল্লাহ তাআলা এখন তো আর নাই, আগের মতো দুর্বল হয় নাই, দুর্বল হয়ে গেছে। কি বলেন? যদি মনে করেন আল্লাহ তাআলা এখনো আগের মতো আছে, এখনো আল্লাহ তাআলার ক্ষমতা আগের মতো, তাহলে যে কোনো মুসিবতে পড়বেন সবার আগে আল্লাহ তাআলার দরবারে দুখানা হাত তুলে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় মানুষ বিপদে পড়লে তখন আর মসজিদে আসে না, ওই বিভিন্ন পীরের দরবারে দৌড়ায়, দরগার মধ্যে দৌড়ায়, মাজারে মাজারে দৌড়ায়। আছে কিনা? আমার তাদের কাছে বিনয়ের সাথে জানতে ইচ্ছে করে, আল্লাহ তাআলা কি তোমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারবে না? কি বলেন? যদি বলো আল্লাহ তাআলা আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারবে, তাহলে তোমার হাতে ধরে পায়ে ধরে বলবো, বাবা তাহলে আল্লাহ তাআলার কাছে না চেয়ে তুমি কেন মাজারে দৌড়াও? তুমি কেন ল্যাংটা বাবার মাজারে দৌড়াও? তুমি কেন পীরের দরবারে দৌড়াও? এবার হয়তো তুমি বলবা আল্লাহ তাআলাকে আমার ভালো লাগে না, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে চাই না। না হয় কি জন্য আল্লাহ তাআলার কাছে না চেয়ে বিপদে আপদে পড়লে বিভিন্ন জায়গায় দৌড়ায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন। দোয়া হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। দোয়া হচ্ছে মিসাইলের চাইতেও বড় হাতিয়ার। বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে নিয়ে সুসজ্জিত 1000 মুশরিকের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি আমার এই 313 জন সাহাবীকে সাহায্য না করেন, এরা যদি আজকে এখানে শেষ হয়ে যায়, ইসলামের দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না। ও রব, আপনি যদি আজকে আমাদেরকে সাহায্য করেন, এই 313 জন নিয়ে আমি ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় পৌঁছে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগণিত ফেরেশতা পাঠিয়ে বদরের প্রান্তরে 1000 মুশরিককে কচুকাটা করেছেন। সুবহানাল্লাহ। বুঝেন দোয়ার কত পাওয়ার।